সস্তা জিনিস কেউ দেখতে চায় না। আমি একজন অভিনেত্রী। আমি যদি প্রতিনিয়ত আমি ক্যামেরার সামনে আসতে থাকি, প্রতিনিয়ত এক্সপোজ হতে থাকি, তো আমাকে তো কেউ এফডিসির গেটে কেন, দেখা গেল যে এফডিসির ফ্লোরের সামনেও কেউ সিনেমা করার পর গাড়ি বাড়ি করছি। আমি নিজে কোনোদিন দুবাই যাইনি। অনেক আশা ওই দুবাইতে যাব। এখন দেখি নিজে কষ্ট করে অর্জিত টাকা দিয়ে কখনো দুবাই যেতে পারি কিনা। একটু সময় লাগবে, যেহেতু দেশ ঘুরে দাঁড়াচ্ছে, দেশ একটু চেষ্টা করছে, যেহেতু সব জায়গায় একটা মারামারি হানাহানি সবকিছু এখনো বন্ধ হয়নি, একটা ঝামেলা চলছেই আমাদের দেশের মধ্যে। তো দেশ ঠিক হয়ে আসলে চলচ্চিত্র ঠিক হয়ে আসবে, কারণ একটা দেশের সাথে চলচ্চিত্র অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। দেশের মানুষ যখন শান্তিতে থাকবে তখনই টিকিট কেটে হলে যে সেই সিনেমাটা দেখবে। তো আমি খুবই আশা করব যে পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে। আপু, আপনি একসময় জনপ্রিয় নায়িকা ছিলেন, এখনো, কিন্তু আপনাদের সময় আসলে মানুষ মানে এফডিসিতে ঢোকার জন্য গেটে দাঁড়ায় থাকতো এবং মানুষ নায়িকা দেখার জন্য দাঁড়ায় থাকতো, এবং ছবি একসাথে যদি 10টা ছবি মুক্তি পেত মানুষ দেখতো। কিন্তু এখন সেই এফডিসির পুরানো সেই গেটের সামনে উঠে দাঁড়ায় না কোনো নায়িকার জন্য অপেক্ষা এটার করে না। একটি কারণ হচ্ছে সামাজিক মাধ্যম, ওটিটি প্ল্যাটফর্ম বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম বলেন। এখন যেভাবে মানুষের হাতে হাতে আর্টিস্টরা তার দৈনন্দিন জীবনে কি করছে সবকিছু ফ্লাশ হয়ে যাচ্ছে। তখনকার যুগে তো আমাদের, যখন আমরা চলচ্চিত্রে কাজ করেছি, তখন আমাদেরকে কি দর্শক পেতে গেলে হলের টিকিট কেটে ঢুকতে হবে। আমরা খুব সামাজিকভাবে খুবই আমরা নিজেদেরকে লুকিয়ে রাখতাম। তো আসলে সস্তা জিনিস কেউ দেখতে চায় না। আমি একজন অভিনেত্রী। আমি যদি প্রতিনিয়ত আমি ক্যামেরার সামনে আসতে থাকি, প্রতিনিয়ত এক্সপোজ হতে থাকি, তো আমাকে তো কেউ এফডিসির গেটে কেন, দেখা গেল যে এফডিসির ফ্লোরের সামনেও কেউ দেখবে না। আর আচ্ছা, আমাকে শুধু মনে রাখলে হবে। আমি মনে করি আমাকেই মনে রাখেন দর্শক। দর্শক আমাকেই মনে রাখেন। আমি আপনাদের মনের মনিকোঠায় থাকতে চাই। আপু, এবং কি যে আপনি যে বললাম যে আসলে আপনাদের সময় যে একটা সিনেমা হলে ভিড় লেগে যেত, মানুষ দর্শকের ছবিটা একসাথে 10টা ছবি মুক্তি পেলো দেখতো, কিন্তু এখন সেই জিনিসটা আসলে হচ্ছে না। কারণ তো যুগে যুগে কে বলেছে আমাদের শাকিব খানের ছবি তো মানুষ দেখছে? কত ছবি, এই যে সুরঙ্গ ছবি দেখেছে, এরকম মাপের ছবি হবে, অবশ্যই দর্শক হুমড়ি খেয়ে হলে যাবে। বানাতে হবে, ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, চিল্লাচিল্লি করলে হবে না। একসাথে 2-3টে ছবি মুক্তি পেলে হয়তো বা শাকিব খানের ছবিটাই দেখে, কিন্তু অন্য ছবি দেখছে না। ওইটা তো মেকিং ভালো না, হয়তো বা আর্টিস্ট চিনে না, যে কাউকে আর্টিস্ট বানাচ্ছে, যে কেউ অভিনেত্রী হয়ে যাচ্ছে, যে কেউ নায়িকা হয়ে যাচ্ছে। এই প্ল্যাটফর্ম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আচ্ছা আপু, ধরেন এখনকার নায়িকারা দুই একটা সিনেমা করার পরে তারা গাড়ি বাড়ির মালিক হয়ে যায়। এই ব্যাপারে আমি জানি না। আমি তো অনেকগুলি সিনেমা করার পর গাড়ি বাড়ি করছি। কিন্তু এটা কিভাবে না? আমি কাজ দিয়ে, আমি আমার ধৈর্য শক্তির পরিচয় দিয়ে, এবং আমি নিজেকে অনেক কঠোর পরিশ্রম দিয়ে আমি আজকের পজিশনে এসেছি। এখন একটা দুটো ছবি করলে কিংবা একটা নাটক করলে সে নিজেকে নায়িকা দাবি করে, এবং এটা সে নিজেই দাবি করছে, নিজেই হারিয়ে যাচ্ছে, নিজেই নিজের গুণগান গাচ্ছে। এটা তো আমি বলতে পারবো না। এখনো দুবাই যাইনি। আপনারা কিভাবে, কিভাবে, আমি তো দুবাই যাইনি। কিভাবে আসলে আমি তো বলতে পারি না। না আপু, আপনি একজন সিনিয়র নায়িকা, আপনাদের তো এটা আসলে এটা আপনারা আছেন, আপনারাই বের করেন তারা কিভাবে দুবাই যায়, কোথায় যায়, কি করে। আমরা এই ব্যাপারে অবগত না। আমি নিজে কোনোদিন দুবাই যাইনি। অনেক আশা ওই দুবাইতে যাব। এখন দেখি নিজে কষ্ট করে অর্জিত টাকা দিয়ে কখনো দুবাই যেতে পারি কিনা। আর আমি দুবাই গেলে অবশ্যই আমি আমার ফ্যামিলির সাথে যাব। সেই পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে। আপু,